গত রোজায় গত ঈদের ময়দানে কত বান্দা ছিল, আজকে অনেক বান্দায় জমিনে নাই। এক যুবক ঈদের নামাজ পড়িয়া কবরস্থানে দাঁড়ায় দাঁড়ায় হাউমাউ করে কান্না করে। জিজ্ঞাসা করা হলো, রে যুবক, কেন তুমি ঈদের আনন্দে সবাই ঘরে ঘরে দৌড়ায়, তুমি কেন কান্না করো? যুবক কান্না করে বলে, ভাই, গত ঈদের নামাজের জন্য যখন আমি ঘর থেকে বের হয়ে যাই, আমার মাকে বললাম, মা তুমি আমার জন্য একটু দোয়া করে দাও, ঈদগাহে যাই। বাবাকে নিয়ে আসলাম। এই ঈদে যখন আমি নামাজের জন্য বের হয়ে গেলাম, মায়ের বিছানা দিয়ে তাকায় দেখি বিছানাটা পড়ে আছে, বিছানায় মা নাই। বাবার বিছানা খালি পড়ে আছে, বিছানায় বাবা নাই। চিরবিদায় হয়ে কবরে পড়ে আছে। আমি বড় এতিম। সব বান্দাদের দেখি মা বাবার দোয়া নিয়ে ঘরে ঘরে দৌড়াচ্ছে। আমি এতিম হয়ে গেছি, আমার মা নাই, আমার বাবা নাই। এই ঈদের আনন্দ, সবাই মা বাবার বাড়িতে রওনা হয়ে গেল ঈদের আনন্দ করে বাড়ির থেকে আনলো। কিন্তু এমন বিদায় নিল, চিরবিদায় আর জীবনে আসার কোনো ভাগ্য তার হবে না। মায়ের সামনে সন্তান চলে গেল, সন্তানের সামনে মা বাবা চলে গেল, কিছুই করার নাই রে ভাই। দুনিয়াতে এমনই নিষ্ঠুর, এক এক করে সবাই চলে যাবে। এর পর্দার আড়ালের মা এমন জীবনের কাহিনী আর আদর্শ রেখে তুমি যাও। এরে আম্মা জান, তুমি শুধু সন্তানের মা হিসাব করলে চলবে না, তুমি শুধু একজন ব্যক্তির স্ত্রী মনে করলে চলবে না। তুমি মা, তুমি একটা সমাজের জন্য আদর্শ। তোমার আদর্শে গোটা এলাকাটা আলোকিত হয়ে যাবে। এরে পর্দার আড়ালের মা, তোমার আদর্শ সন্তান পাবে, সন্তান আদর্শের সৈনিক হয়ে যাবে। তোমার আদর্শ তোমার স্বামী পাবে, তোমার স্বামী তোমার আদর্শ পাওয়ার কারণে আরো 10 জন স্বামী ওই আদর্শের মধ্যে এসে আল্লাহর দ্বীনের পাগল হয়ে যাবে। এরে আম্মা জান, তোমার আদর্শ তোমার সন্তান যদি পেয়ে যায়, আর ওই সন্তান এলাকার আরো 10টা সন্তানের মজমায় যদি বসে যায়, তোমার আদর্শ সন্তান পাওয়ার কারণে ওই আদর্শের বরকতে এলাকার 10টা সন্তান আদর্শবান হয়ে যাবে। তুমি মা শুধু একজন সন্তানের মা নয়, তুমি একজন আদর্শ নারী। তোমার আদর্শ উম্মতের জন্য, জাতির জন্য একটা মাইল ফলক হয়ে থাকবে। বিশ্ব দার্শনিক আল্লামা ইমাম গজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠান। মা সন্তানকে যা শিক্ষা দিবে, সন্তান তাই শিখবে রে মা। সন্তানকে যদি তুমি আল্লাহ শব্দ শিখাও, সন্তান তোমার থেকে আল্লাহ শব্দটাই শিখবে। এর পর্দার আড়ালের মা, এজন্য নিজের আদর্শটাকে সুন্দর করে নাও। তোমার আদর্শ এমন ক্লিন হতে হবে যে আদর্শের মধ্যে কেউ মিথ্যার আওয়াজ খুঁজে পাবে না। তুমি মায়ের আদর্শের মধ্যে কোনো গালাগালির আওয়াজ কেউ পাবে না। কারণ মা, তুমি যে আদর্শে চলবে, সন্তানগুলো দেখে দেখে আদর্শবান হয়ে যাবে। মা, তুমি যখন নামাজ পড়ো, দেখবা তোমার বাচ্চাটা, তুমি যেমন ওযু বানাও, বাচ্চাটা মায়ের দিকে তাকায় তাকায় ওযু বানায়, পারে না, তারপর মায়ের মতো হাত ধোয়, মুখ ধোয়। আল্লাহর কসম করে বলছি, নিজে নিজে প্রমাণ করে দেখেছি বাচ্চাদের অনুকরণ যে কেমন। মা ওযু বানাইয়া নামাজে দাঁড়ায় গেল, যায় নামাজে পার্শ্বে বাচ্চাটাও দাঁড়ায় গেল। মা হাত বাঁধছে বুকে, বাচ্চাটাও হাত বাঁধলো। মা হাত বেঁধে দাঁড়ায় দাঁড়ায় আলহামদু সূরা পড়ে, কেরাত পড়ে। বাচ্চাটা কিছুই বুঝে না, কিন্তু মায়ের ঠোঁট নাড়ানো দেখে নিজেও ঠোঁট নাড়ায়। মা যখন রুকুতে যায়, বাচ্চাটাও রুকুর মধ্যে চলে যায়। মা যখন সিজদায় চলে যায়, বাচ্চাটাও সিজদায় চলে গেল। মা সিজদা দিল, নাক আর কপাল মাটিতে ঠেকাইয়া। বাচ্চাটা নাক ঠেকায় না, বাচ্চাটা গালটারে মাটিতে লাগায় মায়ের মুখে দিয়ে তাকায়। দেখে মা ঠোঁট নাড়ায়, বাচ্চাটাও ঠোঁট নাড়ায়। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠায়, কয়, দেখ ওই বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন? বলে ওর মা ঠোঁট নাড়ায় এই জন্য। বলে ওর মা কি বলে? বলে ওর মা বলে সুবহানা রাব্বিয়াল আ'লা।
আল্লাহ বলেন ফেরেশতা আমলনামায় লেখো, এই বাচ্চাটাও বলে সুবহান রাব্বিয়াল আ'লা। এই বাচ্চাটার যত সওয়াব, সব সওয়াব তুমি এই মায়ের আমলনামায় জমা করে দাও। এর পর্দার আড়ালের মা, আমি হাফিজুর রহমানের মা, ও মা তুমিও মা। বড় পীর আব্দুল কাদের জিলানীর মা, ও মা তুমিও মা। খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরীর মা, ও মা তুমিও মা। কে সে খাজা মুঈনুদ্দিনের মা? যেই মা বলে রে ও মুঈনুদ্দিন, আমি তোরে যতদিন দুগ্ধ পান করাইলাম, আমি তোকে এক ফোঁটা দুধ তোর মুখে বিনা ওযুতে দেই নাই। এর সন্তান খাজা মুঈনুদ্দিন, জগৎ বিখ্যাত কুতুবুল আলম। এর রোহিতপুর এলাকার মা বোনেরা, তোমার ছেলে মেয়েগুলো স্কুলে পড়লে চাকরি পাবে, তুমি বিল্ডিং করতে পারবা। মাদ্রাসায় পড়লে টাকা পাবে না, চাকরি পাবে না, না খেয়ে মরে যেতে হবে। বাংলাদেশের ইতিহাস থেকে একটা প্রমাণ দেখাও, আল্লাহর কোরআন পড়ে, নবীর হাদিস পড়ে, সুন্নতের আমল করে, বলো কে না খায় মরে গেল? এমন একটা প্রমাণ তো নাই। যদি তুমি দুনিয়ার লাইনের কিছু শিক্ষা শিখাতে চাও, হ্যাঁ, নিষেধ করা যাবে না, কারণ মাদ্রাসায় পড়লে আলেম হবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে, কিন্তু অন্য লাইনে ডাক্তার হওয়া কঠিন, ইঞ্জিনিয়ার হওয়া কঠিন। আবার কেউ যদি ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর হতে চায়, ওই বান্দার জন্য মুহাদ্দিস, মুফাসসির, মুফতি হওয়া আরেক লাইনে কঠিন। অতএব এই লাইনের বান্দাগুলো থাকবে, মুফতি হবে, মুহাদ্দিস হবে। তবে তোমার সন্তানকে যদি ডাক্তার বানাও, ধন্যবাদ, তবে ডাক্তার বানানোর পেছনে আগে কোরআনের শিক্ষাটা দিয়ে নিয়ে যাও। আগে মাদ্রাসায় কোরআন পড়ায়, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। কারণ গোটা দুনিয়ার বেঈমানরা চ্যালেঞ্জের মুখে দাঁড়ায় গেল, মুসলমানের ঔষধ দিবে না, কোনো বিল্ডিং তৈরি করতে দিবে না, কোনো গবেষণার রাস্তা খুলতে দিবে না। আজ আমার মুসলমান সন্তান ভাইয়েরা যদি স্কুল কলেজে ভার্সিটিতে পড়ে ডাক্তার, ডক্টর, ইঞ্জিনিয়ার হতে পারে, এটা আমাদের মুসলমান বিশ্বের জন্য বড় গৌরব। বেঈমানের কাছে জুতা মেরে বলতে হবে, রে বেঈমান, তোদের মতো ডাক্তার আর তোদের সরবরাহ করা ঔষধ লাগবে না, আমাদের মুসলমানের জন্য আমাদের মুসলমান ডাক্তারেরাই যথেষ্ট। অবশ্য ডাক্তার লাগবে, ডক্টর লাগবে, ইঞ্জিনিয়ার লাগবে, কিন্তু সেটা হতে হবে মুসলমান ডাক্তার। বেঈমানের পা চাটা গোলাম হলে চলবে না। মুসলমানের আদর্শের উপরে থাকতে হবে, আর সে আদর্শকে ধরে রাখতে হলে কোরআন মূল, এটা শিখতেই হবে। শিখলে কি হবে? একদিকে কোরআন জানবে, আর ওই মাদ্রাসায় গেলে চূড়ান্ত জিন্দেগীর আদবের শিক্ষাটা পেয়ে যাবে। কারণ চূড়ান্ত আদবের শিক্ষা ওই মাদ্রাসায় হয়, আর কোথাও হয় নাই। অন্য কোথাও সবগুলো বেয়াদবির শিক্ষা হয়, শিক্ষকের বিরুদ্ধে আন্দোলনের প্র্যাকটিস পায়। আর আমাদের মাদ্রাসাগুলোতে কোরআনের বরকতে আমরা ওস্তাদদের জুতা টানার শিক্ষা পাই, পিতামাতার জুতা সোজা করার শিক্ষা পাই, মুরব্বী দেখলে জুতা সোজা করার শিক্ষা পাই, আমরা আদবের শিক্ষা পাই। অতএব ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার বানাও সন্তানকে, আগে আদবের শিক্ষা দাও, এরপরে ডাক্তার হলেও তার আদবের কারণে সম্মান পাবে। কারণ বেয়াদব যত কিছু শিক্ষা অর্জন করুক, ওর সম্মান দুনিয়াতে কারো কাছে নাই, আখিরাতেও নেই। আল্লাহ কোরআন অবতীর্ণ করছেন ঔষধ হিসাবে। ঔষধ সেবন করে সুস্থ মানুষ নাকি অসুস্থ রোগী? আমরা সবাই অসুস্থ রোগী, নবীরা নয়, কারণ তারা মাসুম, বেগুনাহ। সাহাবায়ে কেরাম মাহফুজ, আল্লাহ তাআলার গুনাহের থেকে সংরক্ষিত পর্দার ভেতরে আছিলেন। গুনাহ হয়ে গেল তওবা করতে দেরি করতেন না। আজ আমি আপনাদেরকে যত কথাই বলবো, দীর্ঘ রমাজানের পরে মুনাজাতের আগ মুহূর্ত পর্যন্ত যারা নিজেকে এখনো শোধরাতে পারেননি, আজকে মুনাজাতের মাধ্যমে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে তওবা করে যেতে হবে যে ভুল করেছে, আল্লাহ মাফ করে দেন। রমাজানের সব ঠিক রাখার পরেও
আল্লাহ ঈদের রাত্রে দরজা খুললেন, ফেরেশতা দিয়া মাগফিরাতের ব্যবস্থা করলেন। আবার অনিচ্ছায় দুই একটা ভুল রয়ে গেল নাকি, তার থেকেও আল্লাহ পাক বানানোর জন্য সাদকায়ে ফিতরের ব্যবস্থা বললেন। আল্লাহ চান না আমার বান্দা অপরিচ্ছন্ন গুনাহ নিয়ে থাক, পরিপূর্ণ ক্লিন হয়ে যাবে। আল্লাহর কাছে তওবা করা দরকার। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। এরে মুমিন তওবা। আল্লাহ তাআলা বলেন, আমি কোরআনের বিভিন্ন জায়গায় আলিফ লাম মিম, আলিফ লাম রা এই অক্ষরগুলো বললাম। মুমিনের ঈমান পরীক্ষা করব, মুমিন তোমরা কোরআনের অর্থ জানলে পড়বে নাকি না জানলেও মানবে না পড়বে। যেই মুমিন বলে আমি কোরআন না বুঝলে মানি না, সেই মুমিন যত বড় টাইটেল ওয়ালা হোক না কেন বেঈমান। আর যেই মুমিন বলবে আমি কোরআন বুঝলেও মানি না বুঝলেও মানি, ওই বান্দা যদি গরিবের সন্তানও হয় আল্লাহর কাছে বড় মুমিন। কোরআন কি বুঝলে মানেন না বুঝলে মানেন না? এই রোহিতপুরের মুসলমান, কোরআন না বুঝলে মানেন না। আপনি কি কসু বুঝবেন? আপনার বাপে বুঝছে? আমরা যারা ওলামায়ে কেরামদের মুরব্বী যাদের কথায় বয়ান করি, যাদের কোরআন ব্যাখ্যাগুলো দেখে আপনাদের শোনাই, যারা বড় বড় তাফসীর লিখে গেলেন তারাও বলেছেন আমরা পুরো কোরআন বুঝতে পারি নাই। কোরআন এমন এক মহাসমুদ্রের নাম, ভেতরে ডুবে ডুবে ঢুকে ঢুকে যা পেয়েছি কিঞ্চিত্তা দিয়া দিনাম, আমার জানার বাহিরে বহু এলেম বাকি। তাও কি ঘুমের ঘরে না? হাজারের উপরে আল্লাহ ওয়ালাদের পেছনে দৌড়ায় দৌড়ায় কোরআন শিখলেন, হাদিস শিখলেন। হাজারের উপরে এক একজনের উস্তাদ। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির উস্তাদ হলেন হাজারের উপরে। আর আপনি উস্তাদ মুরব্বী ছাড়াই সব শিখে ফেলবেন? কে শিখাইল এই বাটপারি? আলিফ লাম মিম আলিফ বা তা সা এই অক্ষরগুলো কয়টা আছে আরবিতে? 29টা অক্ষর। পৃথিবীতে যত ভাষা আছে এই ভাষার মধ্যে যদি কোরআন শরীফ ওই ভাষায় উচ্চারণ দেওয়া আছে, বাংলায় কোরআনের উচ্চারণ সহ আছে। ভালো করে বুঝে আমাকে একটু জবাব দেন। কোন মানুষ যদি বলে আমি কারো কাছে গিয়ে আলিফ বা তা শিখবো না, কেমনে শিখবি? বলে লাইব্রেরি থেকে বাংলা উচ্চারণের কোরআন কিনে শিখবো। ইংরেজি উচ্চারণের কোরআন কিনে কিনে তারপরে পরে পরে শিখবো একা একা। বাংলা উচ্চারণের কোরআন আছে, আলহামদু বাংলায় লেখা আছে, আলিফ লাম বাংলায় লেখা আছে, আলিফ বা তা সা লেখা আছে। দুনিয়ার যে কোনো ভাষায় যদি কোরআন ওই ভাষায় উচ্চারণ লেখা থাকে, ভালো করে বলবেন কি যে যেইভাবে একা একা বাংলা উচ্চারণ শিখে কোরআন পড়বে বিশুদ্ধ ভাবে শিখতে পারবে কি? কোনদিন। যত বড় বাহাদুর হোক না কেন, এই অক্ষরগুলো বিশুদ্ধভাবে শিখতে হলে ছোট বড় হোক যেই হোক, কোন না কোন একজন বিশুদ্ধ কারি সাহেবের কাছে গিয়ে শিখতে হবে। সহজ কথা, কোরআনের 29টি অক্ষর শিখতে যদি ওস্তাদ লাগে, কোরআনের তাফসীর ব্যাখ্যা শিখতে কোনো মুরব্বি লাগবে না, ওস্তাদ লাগবে না। কে বলেছে আপনাকে? অক্ষরের থেকে ব্যাখ্যা খুব সহজ। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। আলিফ লাম মিম যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব লা রাইবা ফীহি, যার মধ্যে কোনো ভুল নাই, ভুলের কোনো আশঙ্কাও নাই, সন্দেহের কোনো অবকাশ নাই। এমন একটা কিতাব আল্লাহ দান করলেন যে কিতাবটা সিনার মধ্যে থাকলে ওই মাটি ওই সিনাকে ধরবে না।
এই কিতাবটা যার হাতে লাগবে ওই হাতটা আল্লাহর দরবারে সাক্ষী হয়ে যাবে। এই কিতাবটা যেই ঘরে থাকবে ঘরের দাম, এলাকায় বহু বিল্ডিং আছে, একটা বিল্ডিং এর এত দাম নাই কোরআনওয়ালা মাদ্রাসার ঘরের যেই দাম। কোরআনওয়ালা বান্দার এত দাম। ছোট একটা বাচ্চা নাবালেগ, 8 বছর 9 বছর 10 বছরের একটা বাচ্চাকে কেউ কিন্তু প্রধানমন্ত্রীর সাথে বসতে দিবে না, বড় একজন এমপির কাছে বসতে দিবে না। কিন্তু গোটা দুনিয়ার বড় বড়রা মাথায় নিয়ে চুমু খায় শুধু কোরআনের বরকতে 8 বছরের বাচ্চা। আল্লাহর কালাম, আল্লাহর কোরআন এমন একটি কিতাব, বান্দা তুমি কোরআন শরীফ পড়বা তাতেও সওয়াব, কেউ পড়তেছে তুমি চুপচাপ বসে শুনো তাতেও সওয়াব, কেউ পড়ে না তুমি শুনো না, তুমি শুধু কোরআন খুলে তাকায় যদি তাকায় তাকায় দেখো তাতেও তোমার সওয়াব। আহা, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে চলতেছেন, রাস্তার পাশে তাকায় দেখেন এক কবরের মধ্যে আযাব হচ্ছে, আযাব। কিছুদিন পরে ঈসা নবী ওই পথ দিয়ে আবার চললেন, চলতে গিয়ে দেখে আজ ওই কবরের পার্শ্ব থেকে মিশকের ঘ্রাণ। পয়গম্বর ঈসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, ও আল্লাহ, কয়েকদিন আগে এই কবরের কিনারা দিয়ে যাওয়ার সময় আমি আযাবের গন্ধ পাইলাম, আজকে মিশকের ঘ্রাণ, কারণটা কি? আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানায় দিলেন, ও পয়গম্বর ঈসা, ভালো করে শুনে নাও, এই বান্দা কবরের মধ্যে আসার পর তার দুনিয়াতে মাব্বি স্ত্রীর গর্ভে একটা বাচ্চা রেখে আসছিল। ওই বাচ্চাটা বড় হওয়ার পরে মাদ্রাসায় গেল, মাদ্রাসার শিক্ষকরা বাচ্চাটারে যখন পড়ায় দিল বিসমিল্লাহির রহমানির রহিম, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ এসে গেল, মায়ার। আমি আল্লাহ ফিরিস্তাকে বললাম, ও ফিরিস্তা, এই বাচ্চা বলে আমি আল্লাহ নাকি রহমান, আমি আল্লাহ নাকি রহিম? এই বাচ্চা যদি বলে আমি রহমান আমি রহিম, তাহলে আমার বড় লজ্জা হয়। এর ফ্যামিলির কাউকে কোনো মুসিবতে ফেলতে গিয়ে দেখো, এর কোনো আত্মীয় স্বজন কবরে যদি থাকে তাড়াতাড়ি জান্নাতের বিছানার ব্যবস্থা করে দাও। মুফাসসিরিন ইকরাম বলেছেন 30 পারা কোরআন আলহামদু থেকে যাহা কিছু আছে সব কিছুর মহত্ব, বড়ত্ব, আজমত সব কিছু আলহামদু সূরার মধ্যে ঢুকানো। আর আলহামদুর মধ্যে যা আছে সব বিসমিল্লাহে ঢুকানো। আর রহমানির রহিম বিসমিল্লাহর মধ্যে সহ কোরআনের যা কিছু আছে এই সব কিছু বিসমিল্লাহর বা অক্ষরের মধ্যে ঢুকানো। এজন্য রাহমাতুল লিল আলামিন বলেন, কোন মুমিন যদি প্রতিদিন বিসমিল্লাহর আমল করে, সকাল বিকাল বিসমিল্লাহর ওজিফা পড়ে, বিসমিল্লাহির রহমানির রহিম লিখতে 19টা অক্ষর আছে, যেই বান্দা বিসমিল্লাহর আমল করবে জাহান্নামের 19 জন ফেরেশতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবে। মুফাসসিরিন ইকরামদের কেউ বললেন আল্লাহ 3000 নাম আছে। কয় হাজার? 3000 নাম। 1000 নাম আল্লাহ তাওরাত কিতাবের মধ্যে দিয়া দিলেন, আম্বিয়া ইকরামদেরকে শিখাইয়া দিলেন। 3000 নামের মধ্যে 1000 নাম আল্লাহ আম্বিয়া ইকরামদেরকে জানায় দিলেন, আর 1000 নাম আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইয়া দিলেন। বাকি রইল কত? এই পাবলিক ঘুমান, আল্লাহর কত নাম? 1000 কোথায়? আম্বিয়া ইকরামদেরকে শিখাইয়া দিলেন, বাকি 1000 আল্লাহ ফেরেশতাদেরকে শিখাইয়া দিলেন। বাকি রইল কত? এই 1000-এর 300 নাম আল্লাহ তাওরাত কিতাবে দিয়া দিলেন।
300 নাম জবুরের মধ্যে দিয়া দিলেন, 300 নাম ইনজিল কিতাবে দিয়া দিলেন, বাকি রইল কত? 100 নামের 99টা নাম আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে দিয়া দিলেন, আর একটা নাম আল্লাহ কুদরতের জিম্মায় রিজার্ভ রেখেছেন। যেই বান্দা বিসমিল্লাহর আমল করবে, ওজিফা পড়বে, আল্লাহ তাআলা বিসমিল্লাহর বরকতে 3000 নামের বরকত দিয়ে দিবে। বিসমিল্লাহ পারে না এমন চোর দুনিয়াতে থাকার থেকে না থাকা ভালো। বিসমিল্লাহির রহমানির রহিম এমন দামি নাম, এত বরকতপূর্ণ। এরে আল্লাহর গোলাম, বান্দা তুমি হাঁটতে চলতে উঠতে বসতে বিসমিল্লাহর ওজিফা পড়ো, ঘর থেকে নামতেছো বিসমিল্লাহ নিয়ে ওজিফা পড়ো, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিসমিল্লাহর ওজিফা দোয়াটা পড়ে যদি বের হয়ে যাও, আল্লাহ সফরের মধ্যে তোমাকে ফেরেশতার মাধ্যমে হেফাজত করবে। মুহাদ্দিসিন একরামদের কেউ বলেছেন, কেউ যদি ঘুমের সময় 21 বার, কয়বার? 21 বার বিসমিল্লাহ পড়ে ঘুমায়, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, কয়বার? 21 বার পরে ঘুমায়, 2টা পুরস্কার আল্লাহ দিবেন। 1 নাম্বার, তার ঘর, তার জীবন, তার জান ও মাল আল্লাহ ফেরেশতা দিয়ে হেফাজত করবেন। 2 নাম্বার, আল্লাহ তাকে হঠাৎ মৃত্যু থেকে হেফাজত করবে। এটা একটা সহজ না? আমরা তো এই ছোট্ট আমলটা করতে পারি না, কানসুক করে গেলাম। কোরআন নিয়ে ঔষধ, কোরআন ঔষধ। কেউ যদি কোরআনের আয়াত লিখে হাতের মধ্যে রাখে, এমনও আয়াত আছে আল্লাহ তাআলা নির্ধারিত কিছু কাজের হেফাজত করবেন, বরকত দিবেন। এগুলো বাস্তব। রসুলকে জাদু করছিল না? কূপের তলে তাবিজ বানায় রাখছে কুফরি করে। আল্লাহ কুল আউযু বিরব্বিল ফালাক আর নাস নাজিল করেন, আর বললেন এক একটা আয়াত পড়বেন, আর ওখানে ও যত গিরা লাগাইছে সব নষ্ট হয়ে যাবে। এখন কেউ যদি বলে কোরআন এটা ঝাড়ফুঁকের জন্য না, এটা বলার দরকারটা কি? হ্যাঁ, যারা কুফরি করে সেটা তো কুফরির হিসাব তো আলাদা, তারা জাহান্নামী। যারা সহি তরিকায় করে, হ্যাঁ, মসজিদের ইমাম সাহেব কোরআনের আয়াত করে ফু দিছে, বাচ্চা সুস্থ হয়ে গেছে। পানিতে দম দিছে, পানি পান করছে, মৃত্যু সজ্জার রোগী সুস্থ হয়ে গেছে। কোরআন ঝাড়ফুঁকের জন্য নেই। ফালতু কথা বলে মানুষকে বিভ্রান্ত করার মানেটা কি? হ্যাডম দেখানো ছাড়া আর কিছু নাই। 2-1টা কথা বিতর্কিত না বললে তার বয়ানটাই কামেল হয় না। একুশ বার বিসমিল্লাহরে আমল করেন, হাঁটতে চলতে বিসমিল্লাহ পড়েন, ভালো কিছু পান করবেন বিসমিল্লাহ পড়ে পান করেন। বিসমিল্লাহর অনেক ফজিলত। সফরে যাচ্ছেন, প্রত্যেকটা কাজে বিসমিল্লাহ পড়েন। ওযুর শুরুতে বিসমিল্লাহ, মসজিদে ঢুকবেন বিসমিল্লাহ, বের হবেন বিসমিল্লাহ। বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক। নদীপথে সফরে আছেন, দোয়া আছে বিসমিল্লাহ দিয়ে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। আমলের রাস্তা আমাদের খুবই দুর্বল। কিয়ামতের আলামত এগুলো সব, কিয়ামতের আলামত। আল্লাহ তাআলা বলেন, এই কোরআন হলো মুমিনের ঔষধ, গোটা জগতের মানুষের জন্য ঔষধ। আমরা সেবন করব কোরআন থেকে, রোগ ভালো হয়ে যাবে।
কোরআন তেলাওয়াত নাই, নিজেও করি না, সন্তানকেও করানোর চেষ্টা করি না, বাহাদুরি করি। কোরআন না পড়লে কি হবে? ইসলাম সম্পর্কে আমরা অনেক যথেষ্ট পরিমাণ অভিজ্ঞ। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এই কোরআন অবতীর্ণ করলাম, জান্নাতের পথ দেখাবে যারা মুত্তাকি তাদেরকে। আল্লাহকে যারা ভয় করে তাদেরকে মুত্তাকি বলে। এখন প্রশ্ন হয়, আল্লাহকে যারা ভয় করে এরা তো এমনিই মুত্তাকি, এদের আবার জান্নাতের পথ দেখাবে কি? এমনিই তো জান্নাতের পথে আছে। বলে না, জান্নাতের পথ দেখানো মানে ইসালিল আল মাতলুব, গন্তব্যে পৌঁছায় দিবে। আসিয়াম আল কুরআন ইয়াশফাআন ইয়াউমাল কিয়ামাহ। রোজা এবং কোরআন শরীফ আল্লাহর কাছে সুপারিশ করবে কোরআনওয়ালাদের পক্ষে, রোজাদারের পক্ষে। কোরআন আল্লাহর কাছে সুপারিশ করবে। হাদিস শরীফে আছে, قال النبي صلى الله عليه وآله وسلم إذا أوزع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة عن يمينه والصيام عن شماله وسائر الحسنات عند رجليه أو كما قال النبي عليه الصلاة والسلام। رحمة للعالمين বলেন, হে উম্মত, মাইয়িতকে কবরে রেখে যখন সবাই চলে যায়, কেউ নাই, চতুর্দিকে আটকানো মাটি। ফেরেশতা কবরে আসে প্রশ্ন করার জন্য। তিনটা প্রশ্ন করবে। কয়টা? এক নম্বরে কি? মার রব্বুক, তোমার রব কে? আমা দীনুকা, তোমার ধর্ম কি? আমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, রাসূল সম্পর্কে প্রশ্ন করা হবে। এক নম্বরে তোমার রব কে? তুমি কোন নেতার দলকর্তা? তুমি কোন পীরের মুরিদ? এ প্রশ্ন করা হবে না। তোমার এক নাম্বার প্রশ্ন, তোমার রবকে পরিচয় দাও। তোমার ধর্ম কোনটা? পরিচয় দাও। ধর্ম যার যার উৎসব সবার বললে হবে না। ধর্ম একটা, ধর্ম যার যার না। আল্লাহর মনোনীত ধর্ম একটা, এটাই হলো গ্রহণযোগ্য ধর্ম, ইসলাম। আর যত ধর্ম সব হলো ভ্রান্ত, বাতিল। আপনি ওয়াজ মাহফিলে দাওয়াত দিছেন কোরআনের বাইরে কথা শোনার জন্য না কোরআনের ভিতরের? কোরআন বলে ধর্ম কয়টা? নাম কি? এটাই আল্লাহর কাছে মনোনীত। শুধু এতটুকু আল্লাহ বলে থামেননি, আল্লাহ আলাদা ভাবে বলেন, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন। ইসলাম ছাড়া ভিন্ন ধর্ম যারা গ্রহণ করবে তাদের ওই ধর্ম কবুল করা হবে না, তারা ভ্রান্ত। আল্লাহ জবাব চাইবেন, এক নম্বরে রবকে পরিচয় দাও। দুই নাম্বার, তোমার ধর্ম কি? পরিচয়টা দাও। তিন নম্বরে তোমার রাসূলকে পরিচয় দাও। তোমার রাসূল কি আদম? তোমার রাসূল কি মূসা? নাকি তোমার নবী হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম? যদি মুমিন বলো আমার নবী মুহাম্মদ, তাহলে মুহাম্মদী শরীয়তে এই কপালটাকে আল্লাহ ছাড়া মাজারে কবরে ঠেকানো যাবে না। যাবে? মুহাম্মদী শরীয়তে ঠেকানো যাবে না। আসেনি এই রুগী? হায় হায় হায়, আমার নবীর থেকে বড় দামি খাজা মাইনুদ্দিন, বড় পীর আব্দুল কাদের জিলানী, মেজবান্ডার, আটরশি দেওয়ান, রাজচন্দ্রপাড়া, সুরেশ্বর, চরমনাই, শাহজালাল, শাহপরান, উজানি, বাহাদুরপুর, সারসিনা, মুজাদ্দেদ আল ফেসানি, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, ইমাম আবু হানিফা। আমার নবীর থেকে ঈসা নবী দামি, মুসা নবী দামি। সবাই একমত?
আমার নবীর থেকে দামি কেউ আছে? যেই নবীর জন্য আল্লাহ নিজে পাগল, আল্লাহ নিজে আশিক। আল্লাহ, কোরআন হলো মুমিনের সারা দুনিয়াবাসীর ঔষধ। আল্লাহ রাব্বুল আলামিন তওবার দরজায় বান্দাকে ডাকেন। প্রতিদিন প্রথম আসমানে আল্লাহ আসেন গভীর রজনী। মুসা আলাইহিস সালামের যুগে প্রসিদ্ধ একটি ঘটনা আপনারা জানেন, কারুনের। জানেন না সবাই? কারুন ধ্বংস হয়ে গেল কেমনে? মুসা নবী বললেন যাকাত দাও, যাকাত। মুসা আলাইহিস সালাম যাকাতের বয়ান করলেন। ভালো করে মনে রাখবেন, ধনীদের জন্য যাকাত আদায় করে দেওয়াটা ফরজ, দায়িত্ব। ধনীদের জন্য যাকাত আদায় করে দেওয়া দায়িত্ব। গরিবের জন্য যাকাত পাওয়া অধিকার। গরিবের জন্য যাকাত নেওয়া না পাওয়া? পাওয়া, নেওয়া নয়, পাওয়াটা অধিকার। মুসা নবী বললেন যাকাত দাও। কারুনের এত সম্পদ সে দিবে না, লোভে পাপ, পাপে মাথা গরম হয়ে গেল। কয়েকবার শোনার পরে এবার মুসা নবীর বিরুদ্ধে এক ষড়যন্ত্র। স্বর্ণের লোভালোক দৃষ্টি দিয়ে এক মেয়েকে সাজায় দিল। তুমি মুসা নবীর বয়ান কালে, বক্তব্য চলাকালে বলবা, দাঁড়ায় যায় মুসা নবী বক্তব্য বন্ধ করো। মুসা নবী আমার সাথে অন্যায় করেছে। মেয়েকে সাজায় দিল কারণ লোভানক দৃষ্টিতে পড়ে মেয়েটা দাঁড়ায়া যখন কথা বলবে মুসা নবীর বিরুদ্ধে, জবান বন্ধ হয়ে গেল। একবার না, দুইবার না, তিনবার। শেষ। মেয়েটা নিজে নিজে তওবা করলো, আল্লাহ আর মুসা নবীর বিরুদ্ধে অপবাদ দিব না, সত্যটাই বলি, জবান খুলে দাও। দাঁড়ায় গেল, জবান খুলে গেল। বলে পয়গম্বর মুসা নবী একটু কথা বলতে চাই, বলো। কারণ আমাকে লোভের দৃষ্টিকোণ থেকে আমাকে সাজিয়েছে আপনার বিরুদ্ধে অপবাদ দিতে। আমি সত্য কথা বলছি, আপনি নবী, নিষ্পাপ, আপনার কোনো অপরাধ নাই। আমার সাথে অপরাধ করেছেন বলার জন্য বলা হয়েছিল। টাকার লোভে আমি ঘোষণা দিচ্ছি আপনার মতো পবিত্র কেউ নেই। মুসা নবীর রাগ, এমন ষড়যন্ত্র। ও আল্লাহ, মাটিকে আমার গোলাম বানায় দাও তো। আল্লাহ দিলেন মাটিকে। মুসা নবী বললেন, মাটি কারুনকে ধর। কারুনের হাঁটু পর্যন্ত মাটি গ্রাস করে ফেলল। কারণ এবার ক্ষমা চায়, মাফ করে দাও মুসা, বাঁচাও। মুসা নবী আবার বললেন, মাটি ধর। মাটি কারুনের মাজা পর্যন্ত গ্রাস করে ফেলল। আর বলে, মুসা আমাকে বাঁচাও। মুসা নবী আবার রাগান্বিত মেজাজ নিয়ে বললেন, ও মাটি কারুনের ধর। সিনা পর্যন্ত মাটি গ্রাস করে ফেললো। কারুন বলে, বাঁচাও, বাঁচাও। মুসা নবী বললেন, ও মাটি ভালো করে ধরার মতো ধর। উম্মতের বললেন, পাথর মেরে কারুনকে ধ্বংস করে দাও। কারুনকে ধ্বংস করার পর আল্লাহ তাআলা ওহী নাযিল করে বললেন, ওরে মুসা, কারুন তোমাকে বারবার বলেছে বাঁচাও, বাঁচাও, বাঁচাও। ওই কারুনের দিকে আমার কুদরতের রহমতের দৃষ্টি দেওয়া ছিল। কারণ যদি 1000 বার না, একবার যদি বলতো আল্লাহ আমাকে বাঁচাও, আমি আল্লাহ কুদরতি জিম্মায় কারুনের বাঁচানোর ব্যবস্থা করে দিতাম। যতবার ইমামের কাছে দোয়া চান, যতবার এমপি চেয়ারম্যানের কাছে দৌড়াচ্ছেন, অথচ খোদায় প্রথম আসমানে এসে গেলেন, একবারও ডাক দিলেন না খোদাকে। যতবার বললেন হুজুর এইবার সেই অসুবিধা, এই অসুবিধা একটু দোয়া করেন, দোয়া করেন, দোয়া করেন, 1000 বার বললেন, কিন্তু একবারও যদি চোখের পানি ফেলে আল্লাহর কাছে বলতেন, আল্লাহ তো শুনতেন। একদিন আগে পরে আল্লাহ কুদরতের হাতে বিচার থেকে আপনাকে হেফাজত করতেন। মুসা নবীর যুগের একটা ঘটনা, একটা যুবক ছেলে অত্যন্ত গুনাহগার,
এমন কোন অন্যায় নাই করে নাই। এলাকার লোকের একটা বিশাল মিটিং করে পরামর্শ করে সিদ্ধান্ত নিল এই সন্ত্রাসী এই বদমাশকে এলাকার থেকে বিতাড়িত করতে হবে। সবাই মিলে তার হাতে পায়ে বেঁধে এলাকার থেকে বেঁধে ভালো করে এলাকার থেকে দূরে জঙ্গলে ফালায় দিল, যেন ওখান থেকে নিজের বাড়িটা চিনিয়ে আসতে পারে না, বহুত দূর ফালায় দিল। কিছুদিন যাওয়ার পর পয়গম্বর মুসা নবীর কাছে আল্লাহ ওহী নাজিল করলেন। ওহী নাজিল করে বললেন, ও মুসা, আমার একজন খাস ওলি কামেল বান্দা আছে, তাড়াতাড়ি তার খবর নাও। অমুক এলাকার জঙ্গলার কিনারায় আমার এক খাস বান্দা ওলি কামেল, জলদি করে যাও, খবর নাও। ওই বান্দা জমিনে আর জিন্দা নাই। তুমি মুসা নিজে গিয়া তার জানাজার ব্যবস্থা করো, তুমি ইমামতি করে দাফনের ব্যবস্থা করো। মুসা নবী আল্লাহর ওহী পাওয়ার পর উম্মতের নিয়ে রওনা হয়ে গেলেন ওই জঙ্গলার কিনারায় ওই আল্লাহর ওলিকে দেখার জন্য। এলাকায় গিয়া তাকায় দেখতেছেন এলাকার মানুষ পরামর্শ করে যে এই যুবকের হাতে পায়ে বেঁধে সন্ত্রাসী অন্যায় করার কারণে সবাই দূর দূর করে তাড়ায় দিল জঙ্গলার কিনারায়। আল্লাহ তার ব্যাপারে ওহী নাজিল করছে, আমার বান্দা ওলিয়ে কামেল, তাড়াতাড়ি জানাজা পড়ায় দাফনের ব্যবস্থা করে দাও। এলাকার সবাই আশ্চর্য হয়ে গেলেন, এত বড় সন্ত্রাসী, জাহান্নামের আসামি, গুনাহগার, এমন কোন গুনাহ নাই যার গুনাহ অত্যাচার থেকে এলাকার কেউ রক্ষা পেয়েছে, নাই। তার ব্যাপারে আল্লাহ বললেন এ নাকি ওলিয়ে কামেল। দাফন হয়ে গেল, জানাজা হয়ে গেল। মুসা নবী আল্লাহর কাছে জানতে চাইলেন, আল্লাহ, এলাকার সবাই যারে হাত পা বেঁধে ফালায় দিল, বড় বাটপার, বড় সন্ত্রাসী, চাঁদাবাজ, অপরাধী, আপনি বললেন এই বান্দা নাকি ওলিয়ে কামেল, কেমনে হয়ে গেল? মুসা নবীকে আল্লাহ বলেন, ওরে মুসা, তুমি জানো না আমি আল্লাহর মতো রহমান ও রহিম জমিনের মধ্যে আসমানের মধ্যে কেউ নেই। আমি আল্লাহ হলাম রব্বুল আলামিন। যখন সবাই তাকে ফালায় দিয়েছে, কেউ নাই, তার মা নাই, বাবা নাই, বন্ধু নাই, একা জঙ্গলের মধ্যে। আল্লাহর বান্দা ওই জঙ্গলায় থাকার পর চোখের পানি ছেড়ে এমন কান্না শুরু করলো, আল্লাহর উপরে এমন ভরসা করে আর বলল, আল্লাহ, আমি জানি তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া আর কোন দরজা থাকলে আমি সেখানে গিয়ে তওবা করতাম রে মালিক। এলাকার সবাই আমাকে গুনাহগার বলে হাতে পায়ে রশি বাঁধাইয়া এলাকার থেকে বহু দূর অচেনা এলাকায় আমাকে ফেলে দিয়ে গেল রে আল্লাহ। আমি জানি তোমার মতো দয়াময় কেউ নাই, তোমার মতো রহমান ও রহিম কেউ নেই। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আমার মাও তারায় দিল, বাবাও তারায় দিল, ভাই আমাকে দরজা দিয়ে তারায় দিল। এলাকার কেউ আমাকে একটু মায়ার নজরে তাকাইল না, সবাই আমাকে লাথি মেরে তারায় দিল রে আল্লাহ। তুমি আমাকে তারায় দিলে আমি কোথায় যাব? ও আল্লাহ, সবাই তারায় দিতে পারে, তুমি তারায় দিও না রে মালিক। আমি অন্যায় করেছি, আজ তওবা করতেছি, আর জীবনে কোনো অপরাধ করব না। ও আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা বলেন, ও মুসা, আমি আল্লাহর ওয়াদা, যেই বান্দা চোখের পানি ছেড়ে ক্ষমার দরজায় চলে আসবে, আমি আমার নবীর মাধ্যমে বলেছি চোখের পানিটা গালের নিচে আসার আগে আমি আল্লাহ রহমান নামের পর্দা দিয়া, গফফার নামের দরজা দিয়া তাকে মাফ করে দিব। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। এরে আল্লাহর গোলামের যুবক, ও পর্দার অন্তরালের মা, কয়দিন আর জমিনের মধ্যে বাহাদুরি করবা?
ডাক্তার তো অনেক আছে আপনার এলাকায়, ঢাকা শহরে, কেরানীগঞ্জ থানা প্রবারে, কিন্তু সব ডাক্তারের কাছে রোগীর ভিড় কিন্তু সমান নয়। কারো কাছে একেবারেই নাই, কারো কাছে অনেক বেশি সিরিয়াল 2 মাস আগে দিতে হয়। কারণটা কি? সে বেশি শিক্ষা অর্জন করেছে এমন না। আরে ভাই, অনেক কম শিক্ষিত ডাক্তার, তার কাছে রোগীর ভিড় বেশি। তার সততা, তার ব্যবহার, তার চরিত্র, তার আদর্শ। আর এটা সে ওই ছোটদের থেকে পেয়েছে, ছোট কাল থেকে। হয়তো মাদ্রাসায় পড়ছে, না হয় কোরআনওয়ালার ছোঁয়া হয়েছে। কি বুঝলেন? স্কুলের বিরুদ্ধে বললাম। আর মাদ্রাসায় এখন তো আলহামদুলিল্লাহ চলার জন্য যে জেনারেল শিক্ষা মোটামুটি দরকার, এটা তো এখন মাদ্রাসার সিলেবাসভুক্ত আছে আলহামদুলিল্লাহ। না নেওয়ার বহু কারণ বলেছে, এখন বলবো না। তো আমরা স্বামী যারা আছেন, সন্তানের বাবার চেয়ারে বসে আছেন, বহু স্লিপ আর বহু দরখাস্ত, সন্তানকে কন্ট্রোল করতে পারেন না। অনেক এই ব্যারামে বেশিরভাগ বিত্তশালী টাকাওয়ালারা এই রোগে রোগী। সন্তান কথা শুনে না, সন্তানের দুঃখে বাবার চোখে বাণী। কেন? কয়েকজন আল্লাহর বান্দাকে জিজ্ঞাসা করলাম, ফ্ল্যাট লিখে দিছেন কয়টা? মোটামুটি দিয়েছি। তা আপনি যে বৃদ্ধাশ্রমে যাবেন, এতে আর সন্দেহের কি আছে? অনেক বাপ মা এই অহংকারী হওয়ার কারণে ব্যালেন্স ঠিক রাখতে পারে না, কার সাথে কি ব্যবহার করবে। সন্তানের সামনে স্ত্রীর সাথে তর্ক বিতর্ক, কার সাথে কি করতে হবে খবর নাই। সময় মতো কন্ট্রোল করেনি, সব রাস্তা খুলে দিয়েছে। বিপদে পড়ে এখন কন্ট্রোল পাওয়ার হারিয়ে এখন কাঁদতেছে। এজন্য প্রত্যেকটা পুরুষ তার পুরুষত্ব নিয়ে চলা উচিত। আপনি সন্তানকে ব্যাট দিয়ে জনমের মতো পিটাবেন না। বাবার ভূমিকা তো এমন হওয়া উচিত যে আদব রক্ষার্থে সন্তানকে চোখ রাঙানি দিবে, শুধু চোখের গরমে সন্তান সোজা হয়ে যাবে। ব্যাট কেন? চোখের চাহনিতে স্ত্রী লাইনে চলবে। আপনার স্ত্রীকে কন্ট্রোল করতে পারেন না, শ্বশুর বাড়ির পায়খানা খেয়েছেন, পারবেন কি করে? শ্বশুর বাড়ির পায়খানা বিসমিল্লাহ ছাড়া খেয়েছেন, কিভাবে হবে? আপনার বিয়ার সূচনা থেকেই কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ। মেয়ে দেখতে গেছেন, সেখানেও কবিরা গুনাহ, ভিডিও। আর কত অন্যায়, গায়ে হলুদের অন্যায়, যৌতুকের অন্যায়, কত অন্যায় করেছেন। এত আকামের ঘরের মধ্যে শান্তি আসবে ছিদ্র কই? চিন্তা করুন। স্ত্রীকে দেখার দায়িত্ব আপনার, তৃপ্তি নিবেন আপনি। বন্ধু বান্ধব ভাগ নিল কেন? দুর্ঘটনার রাস্তায় তো আপনি ঠেলে দিয়েছেন। কন্ট্রোলিং পাওয়ার তো হারিয়ে ফেলেছেন আপনি। অতএব বাবা হিসাবেও আপনাকে আদর্শবান হতে হবে। আপনার থেকে সন্তান আদর্শ শিখবে। সন্তানকে বলতে হবে না, এই বেটা তুই আমার সামনে চেয়ারে বসলি কেন? সন্তান আপনার আদর্শ শিখে। বলতে হবে না, সে আপনাকে দেখেই চেয়ার ছেড়ে চলে যাবে। তাকে বলতে হবে কেন তুই চেয়ারে বসছো কেন? আর কি বলবো, আপনি সন্তানকে বেপরোয়া করে ফেলেছেন। সন্তান অন্যায় করেছে, বাবাকে জিজ্ঞাসা করলো, সন্তান এই আকাম করলো কেন? কেমন বদমাশ বাবা হলে বলে যে বয়সে আমিও করেছি, এই বয়সে আমিও করেছি। এর সন্তান তো বাবাকে সালাম দিবে? কোনদিন না। কোথায় গেল আদব? রাসূল এজন্য বলেন, আল্লামানি রব্বি ফাআহসানা তালিমি, আদ্দাবানি রব্বি ফাআহসানা তাদিবি। রব আমাকে আদব শিক্ষা দিয়েছেন। আদব বড় একটি সম্পদ।
এজন্য গাছ ভালো, ফল ভালো। গাছ ভালো হলে কি হবে? ফল ভালো। পিতামাতা ভালো হলে ইনশাআল্লাহ সন্তান ভালো হওয়ার আশা করা যায়। মায়ের যেমন ভূমিকা, স্বামী হিসেবে আপনার অনেক ভূমিকা আছে। যেই সন্তানকে বাবা কর্মঠ হওয়ার আগে দৈনিক 1 লাখ টাকা দেয় হাত খরচ, খরচ কি খরচ? কত? মাসে কত পাইব? এটা গাঞ্জা খাওয়া ছাড়া আর কোনো পথ আছে? মদ খাওয়া ছাড়া পথ আছে? বেশ্যা পাড়ায় যাওয়া ছাড়া পথ আছে? আল্লাহ হেদায়াত দান করুন। ওই উত্তরবঙ্গের ঘটনা অনেকবার বলেছে। সন্তান গিয়ে কয় বাবারে সন্ধ্যাবেলা 10,000 টাকা দাও। বাবা জানে সন্তানকে টাকা দিলে নেশা পান করবে। বাবা বলে 1 টাকাও দিব না। আর কি বাবাকে মায়ের শুরু। উত্তরবঙ্গের ঘটনা, বাবাকে মারতে মারতে রক্তাক্ত করে ফেলেছে। এই তো এত ওয়াজ, এত মসজিদে ওয়াজ, জুমার দিন বয়ান, আলেম ওলামার বয়ান, এত পীর সাহেবদের বয়ান, এরপরে এই দেশে এত গজব কেন? আলেম ওলামাদের প্রতি শ্রদ্ধা কমায় দিতেছে। আর ইদানিং খেলে তো আলেম লাগে না স্লোগান চলছে। আলেম কিসের জন্য প্রয়োজন? কিসের আলেম? মসজিদের ইমাম কেউ মনে করি গোলাম। গোলাম মিয়া আমার বেতনে চলো, কথা কম কও। 5 টাকা দেয় বেতন। কত দেয়? 5 টাকা, 10 টাকা, 20 টাকা, 50 টাকা, সর্বোচ্চ 100 টাকা। এই বেতনটা দিয়া সে যে দুর্ব্যবহার করে আল্লাহর ঘরের বান্দাদের সাথে, এর কোন সীমানা নাই। ইমাম এক ওয়াক্ত নামাজ পড়ালেন না কেন? জবাব দিতে হবে। তুমি মসজিদে আসলা কেন? এই জবাব কে চাইব? যে ফজরের সময় কইছিলাম হিসাব দাও, না দুপুরে খানা বন্ধ। সমান অধিকার চান একদিকে কেন? সব দিকে। ইমামকে যদি বলেন এক ওয়াক্ত নামাজ পড়ান নাই কেন, ইমামও যদি আপনাকে বলার দায়িত্ব, তার অধিকার আছে যে আপনি ফজরে আসলেন না কেন। এটা কেউ কইলে উপায় আছে? মুসলমান দেশে উপায় নাই, বেঈমানের দেশে থাকতে পারে। আল্লাহ আপনি সবাইকে হেদায়াত দান করুন। রাগ করতেছেন মুরব্বীরা? 5 টাকার বেতনে এত ধাক্কা আপনার, অথচ আপনার মা বাবার বিয়ে ভরাইলো, জানাজা ভরাইলো, সব আলেম ওলামা। এত গালি দেন, একবারও বরদোয়া করে না, বারবার দোয়া করে আল্লাহ এলাকায় শান্তি দাও, অসুস্থ রোগীরে সুস্থ বানাও, কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দিন। ঘুমের সময় একটু বাতি নিবায় 1 মিনিট চিন্তা করবেন যে এই যে ঘুম যাইতেছি, আল্লাহ যদি চির ঘুম বানায় দেয় আর সজাগ হতে না পারি, স্ত্রী যদি সকালবেলা ধাক্কা দিয়ে দেখে পুরো বডি শক্ত হয়ে গেছে, হতে পারে কি পারে না? এতটুকু চিন্তা করে ঘুমায়েন, দেখবেন অনেকটাই সংশোধন হওয়া সম্ভবপর হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। মসজিদের ইমাম, মাদ্রাসায় যারা আছে, মুয়াজ্জিন আছে, বাড়ান, বেতন বাড়ান, অসুবিধা কি? আপনার তো প্রতি বছর স্কেল বাড়তেছে, না বাড়লেই সরকারের বিরুদ্ধে আন্দোলন। তো একজন ইমাম, সে আপনার বাবার থেকেও অনেক দামি মুরব্বী, তার জন্য আপনার তো প্রশ্ন হবে কেন? সাধ্যমতো দিতে থাকেন, আল্লাহ আপনার উপরে খুশি, আল্লাহ উসিলায় এলাকায় শান্তি দিবেন। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। একবার সূরা ফাতিহা পড়ি, 3 বার সূরা ইখলাস পড়ি।
দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা। গোটা দেশবাসীর জন্য, কবরস্থানে যারা শায়িত তাদের জন্য, গোটা দুনিয়াবাসীর জন্য, মুসলমানের জন্য, প্রবাসে যারা আছে তাদের জন্য আমরা অন্তর ভরে দোয়া করি। আমরা দোয়ার ক্ষেত্রে অনেক কৃপণতা করি, নিজের জন্য বেশি দোয়া চাই আর করি, আর একজনের জন্য করতে রাজিই নেই। একজনের নাম নিছে, আমারটা নিল না কেন? ধুম কি লাগিল দোয়ার ভিতরে, হাত দোয়া তুই কি লাগিল, আমার নাম নিল না কেন? কত যে ভেজাল। আচ্ছা, দোয়া কবুল করবেন কে? ফলাফল কে দিবেন? তাহলে আপনি কোন নিয়তে দোয়া চাইছেন আর আল্লাহর কাছে হাত তুলছেন আল্লাহ জানেন? জানেন? তাহলে হুজুরে না বললে কি আল্লাহ দিতে পারবে না? হুজুর দেওয়ার ক্ষমতা আছে? আপনার দিলের তামান্না আল্লাহর দিকে ফিরায় দেন, আল্লাহ পাক সব ব্যবস্থা করে দিবেন, আল্লাহ দরজা খুলে দিবেন। দিলটাকে আল্লাহমুখী করার চেষ্টা করি, অন্যের জন্য বেশি বেশি দোয়া করি, ওই দোয়াটার উসিলা আল্লাহ আমাকেও মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। اللهم إنك عفو تحب العفو فاعف عني. اللهم إنا نسألك رضاك والجنة. اللهم إني أعوذ بك من سخطك والنار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم إني أستودعك حياتي وإيماني وعملي وأهلي ومالي وعزتي فإنه لا يضيع ودائعك. اللهم إني أعوذ بك من سخطك والنار. বেগুনাহ নগুদস্ত বর্মা সাআতে বা হুজুরে দিল ন করদম তাআতে। या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है. आय अल्लाह কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন রে মাবুদ, রমজান মাসের ঈদের পরে শাওয়ালের মাসের মধ্যে আমরা এই ঈদগাহের ভেতর আমরা গুনার বোঝা মাথায় নিয়ে গভীর রাত আসামির কাঠ গড়ায় দাঁড়ায় গেলাম রে আল্লাহ। আমরা জানি ময়দানে আমাদের মতো অপরাধী গুনাহগার কেউ নাই রে আল্লাহ। ও আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করেছি, গুনাহ করে করে জীবনটারে নষ্ট করে ফেলেছি রে আল্লাহ। ও আল্লাহ, আপনার দরওয়াজা ছাড়া আর কোনো দরওয়াজা নাই। আমরা আপনার আদরের নবীর উম্মত, মেহেরবানি করে জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। মাহফিল কবুল করে নেন, হেদায়েতের ওসিলা বানায় দেন, আলোচনার ভুল ত্রুটি ক্ষমা করে দেন, নবীজির মুহাব্বতে কবুল করে নেন, সারা দুনিয়ায় শান্তির ব্যবস্থা করে দেন।
বাংলাদেশ শান্তির ব্যবস্থা করে দেন। ইসলামের জন্য দেশ রক্ষায় যারা জীবন দিল মাফ করে দেন। এখনো যারা চেষ্টা করে কবুল করে নেন। প্রশাসনিকভাবে যারা কাজ করে সবাইকে দিনদার বানায় দেন। আয় আল্লাহ, পরস্পরের রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস দান করেন আল্লাহ। আয় আল্লাহ, সবার সাথে মিল মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, কারো হাত খালি ফিরায় দিয়েন না। আয় আল্লাহ, সকলের দোয়া মোনাজাত নবীজির মোহাব্বতে কবুল করে নেন। যারা ব্যবসা করে কামাই রুজি, ব্যবসা চাকরিতে বরকত বাড়ায় দেন। হালাল রিজিকের দরজা খুলে দেন। হারাম থেকে হেফাজত করেন আল্লাহ। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি অনেকের মা নাই, বাবা নাই, অন্ধকার কবর থেকে দোয়ার অপেক্ষায় আছে রে আল্লাহ। ও দয়ার মালিক, মেহেরবানি করে সকলের কবর জান্নাতের বাগান বানায় দেন। আয় আল্লাহ তাআলা, যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। অসুস্থ রোগী যারা কুদরতের হাতে সুস্থ বানায় দেন। আয় আল্লাহ, মেহেরবানি করে দিলের ন্যাক আশাগুলো পূরণ করে দেন। আয় আল্লাহ, মা বাবা সন্তান ওস্তাদ ছাত্র স্বামী স্ত্রীর মাঝে মোহাব্বত বাড়ায় দেন। আয় আল্লাহ, সমস্ত মাদ্রাসা মসজিদগুলো কবুল করে নেন। প্রয়োজন সব গায়েবী খাজানা থেকে মিটায় দেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীজির আদর্শওয়ালা বানায় দেন।